প্রার্থনা করি আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করছি। যদি কিছু ভুল ত্রুটি আপনাদের মাঝে পরিলক্ষিত হয় আপনারা সকলেই নিজ গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। সকলেই ভগবানের উদ্দেশ্যে আমরা কিছু প্রণাম করব। সকলে হাত জোড় করে আমাদের সঙ্গে বলার চেষ্টা করুন। নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োর্মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকে। মুখং কरोति वाचालं পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রী চৈতন্য ঈশ্বরম শ্রী গুরু দিনতারিণম। जय पतित पावन जगत गुरु शील प्रभुपाद की जय। ग्रंथराज श्रीमद् भगवद गीता की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। समवेत गौर भक्तवृंद की जय। निताय गौर श्रीनाथ प्रेमानंद। तो अन्य दिन আমরা মন্দিরে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করি। আজ পড়ছি শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ। তো শ্রীমদ্ ভাগবত হচ্ছে কুরুক্ষেত্র রণাঙ্গনে ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। স্বয়ং ভগবান অর্জুনকে বলেছেন সেটি হচ্ছে গীতা। আর ভগবানের বিষয়ে আমরা যে কথা শুনব সেটা হচ্ছে ভাগবত। তো এই ভাগবত কথা কে বলেছিলেন? পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছিলেন, সুখদেব গোস্বামী বলেছিলেন। তো সেই সুখদেব গোস্বামীর মুখারবিন্দ থেকে যে কথা শ্রবণ করে ব্যাসদেব লিখেছিলেন সেই কথা আমি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। কৃপাপূর্বক সকলেই ধ্যান দিয়ে শোনার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ অধ্যায় নাম্বার 1 শ্লোক নাম্বার 2। ধর্ম প্রোজিত কৈতব অত্র পরম নিমৎসরাণম শতাম বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয় অনুইলম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিমবা পরঈশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কীর্তিভি শুভশ্রী তৎক্ষণাৎ। তো ধর্ম কথার অর্থ, ধর্ম প্রোজিত কথার অর্থ সম্পূর্ণভাবে বর্জন করে, কৈতব ভক্তি মুক্তি বাসনা করে, অত্র এখানে পরম সর্বোচ্চ নিমৎসরাম যার হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয়েছে, শতাম ভক্ত বেদম বোধগম্য বাস্তবম বাস্তব অত্র এখানে, শিবদম পরম আনন্দদায়ক ভাগবতে ভাগবত পুরাণ, মহামুনি মহামুনি কথার অর্থ এখানে ব্যাসদেবকে বোঝানো হয়েছে, কৃতে রচিত, কিম কি বা প্রয়োজন, ঈশ্বর পরমেশ্বর ভগবান সদ্য অবিলম্বে হৃদি হৃদয়ে অবরুদ্ধতে অবরুদ্ধ, অত্র এখানে কীর্তিভি সুকৃতি সম্পন্ন মানুষের দ্বারা শুশ্রবি অনুশীলনের ফলে তৎক্ষণাৎ অবিলম্বে। বাংলা অনুবাদ। জড়বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যে কেবল সর্বতভাবে নিমৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাদিত হয়। মহামুনি ব্যাসদেব এই উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভাগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যদি শ্রদ্ধাবানত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে ভাগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। হরে কৃষ্ণ। তো এই কথা এই শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন, কাকে বলছেন?
পরীক্ষিত মহারাজ। সকলের চরণ অনুরোধ, কৃপাপূর্বক সকলেই মোবাইল সাইলেন্ট করুন। পাঠের মধ্যে যদি কথা বলা হয়, এই কথাগুলো আমার কোনো মুখস্থ নয়, প্রত্যেকটি কথা আমাকে চিন্তা করে বলতে হবে। তো জড় বাসনা যুক্ত সব রকম ধর্মের সমস্ত ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পরম সত্যকে প্রকাশ করেছেন। আমাদের প্রথমে জানা দরকার যে আমাদের সনাতন ধর্মের কতগুলি ধর্মগ্রন্থ আছে। তো 18টি পুরাণ, মহাপুরাণ, 108টি উপনিষদ, রামায়ণ, মহাভারত, এই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে এই সমস্ত ধর্মগ্রন্থ ব্যাসদেব মহামুনি যখন রচনা করেছিলেন, রচনা করার পর উনি কিন্তু তৃপ্তি পাচ্ছিলেন না যে আমি এত কিছু রচনা করলাম, কিন্তু আমার মনে হচ্ছে যেন কিছু অপূর্ণ আছে, এখনো কিছু কথা সম্পূর্ণ হয় না। তো তখন মহামুনি ব্যাসদেবের বয়স পরিপূর্ণ অবস্থায় উনি সমস্ত ধর্মগ্রন্থ লিপিবদ্ধ করেছেন। শিব পুরাণ, পদ্ম পুরাণ, দিয়ে পরে আমাদের আরো যা আছেন দেবী ভাগবত, সমস্ত রকম গ্রন্থ রচনা করা পরিপূর্ণ কমপ্লিট। তো এত কিছু লেখার পরও, পরিশ্রম করার পর উনি দেখছেন যে কোনো কিছু অপূর্ণ আমার মনের মধ্যে আসছে, আমি পূর্ণতা লাভ করতে পারছি। তখন ওনার গুরুদেব নারদ মুনিকে উনি জিজ্ঞেস করলেন যে হে গুরুদেব, এত পরিশ্রম করলাম আমি সারা জীবন ধরে, আমি কেন এত লেখার পরও কোনো পরিপূর্ণতা লাভ করছি না, কি অপূর্ণ আছে আমার গ্রন্থের মধ্যে? তো তখন নারদ মুনি তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি শ্রীমদ ভাগবতম রচনা করো। শ্রীমদ ভাগবতমের মধ্যে 18,000 শ্লোক আছে, আর শ্রীমদ ভাগবত আছে 700 শ্লোক। তো সেই 18,000 শ্লোককে ব্যাসদেব এখানে লিপিবদ্ধ করেছেন কিসের জন্য? যাতে আমাদের মানব জীবন সম্বন্ধে আমরা জেনে পড়ে ভগবানের ভক্তি করতে পারি, ভগবানকে চিনতে পারি, ভগবানের ভক্ত হইতে পারি। তো এই 18,000 শ্লোক যদি আপনারা শ্রবণ করেন, যদি শ্রবণ করেন, 18,000-এর দরকার নাই, যদি আমরা একটা শ্লোক শ্রবণ করি, একটা শ্লোক শ্রবণ করি, যদি নিজের জীবনে হৃদয়ঙ্গম করি, তো একটা কথার মাধ্যম দিয়ে আমরা এই জগৎ থেকে বিদায় নিয়ে ভগবত ধাম যেতে পারি। সেই গ্রন্থকে বলা হয় অমল পুরাণ, মহাভাগবত। এই অমল পুরাণ, যার মধ্যে কোন রকম মন নাই, পরম নিমত সরারাম, যার মধ্যে কোন রকম ধর্ম প্রজিত, কোন রকম কৈতব ধর্ম নাই। কৈতব কথার অর্থ ছল ধর্ম। আমরা মনে মনে নানা ধর্ম করি, নিজের মনোমত ধর্ম করি। ভগবান অর্জুনকে শ্রীমদ ভগবত গীতায় বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করো। তো কি করো? মাম একম শরণং ব্রজ, তুমি আমার শরণ গ্রহণ করো। যদি আমার শরণ গ্রহণ করো তাহলে কি করবে? ন মোক্ষই স্বামী মা সুচ, তুমি যা পাপ করেছো, অহংতাং সর্ব পাপেভ্যো মোক্ষই স্বামী মা সুচ, তুমি যা পাপ করেছো আমি তোমাকে সেই পাপ থেকে মুক্তি দান করব। কিন্তু ভগবানের চরণে যে আমরা কিভাবে নিজেকে সমর্পণ করব, ভগবান কিন্তু শ্রীমদ ভাগবতে সেটা আমাদেরকে, ভাগবতমে সেটা শিখায় না। শ্রীমদ ভগবত গীতায় কিন্তু ভগবান সেই শিক্ষা আমাদেরকে দেয়নি যে তুমি আমার চরণে কি। ভগবান ডাইরেক্টলি বলছেন সমস্ত ছলধর্ম পরিত্যাগ করে হে অর্জুন, তুমি আমার চরণে নিজেকে সমর্পণ করো। তো এই শ্রীমদ ভাগবতম যদি আমরা পড়ি, ভগবানের চরণে নিজেকে কিভাবে সমর্পণ করতে হবে সেই শিক্ষাটাকে দিচ্ছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন। পরীক্ষিত মহারাজের অবস্থা কিরকম? পরীক্ষিত মহারাজ ছিলেন এই শশাগরা পৃথিবীর একমাত্র রাজা, যার অধীনস্থ ছিল সমগ্র পৃথিবী। তো সমগ্র পৃথিবী যখন উনি পরিচালনা করছিলেন, তো ওনার সময় তখন সত্য ক্রেতা দাপর কলি, দাপর যুগ প্রায় শেষ হয়ে। তো দাপর যুগ যখন শেষ হচ্ছে তখন কলি যুগের প্রবেশ। তো দাপর যুগে সমস্ত পৃথিবী ধর্মে পরিপূর্ণ ছিল, সেখানে কোনো অসত্য বা কোনো কলির অবস্থান ছিল না। তো কলি মহারাজ, এই পরীক্ষিত মহারাজ এমন ভাবে পৃথিবী শাসন করছিলেন যে প্রতিটি জীব ভক্তে পরিণত হয়েছিলেন এবং অভক্তের কোনো গল্পই ছিল না। প্রত্যেকটি জীবে ভক্ত ছিল, গাছপালা, বৃক্ষ, পশু পক্ষী, লতা গুল্ম যা ছিলেন সমস্ত কিছু ভক্ত ভগবত সেবায় লাগিয়েছিলেন। তখন লেখা আছে শাস্ত্রে এমন যে ভগবান যখন বৃন্দাবনে গরু চড়াইতে যেতেন, তো আমাদের বৃক্ষ যেমন জল সেচন করি, তখন গাভীর দুগ্ধ দিয়ে তাদের বৃক্ষগুলোকে সেচন করা হয়, এত দুগ্ধ ছিলেন। কলির প্রভাবে এখন আমরা সেগুলো দেখতে পাচ্ছি অনেক হ্রাস পাই গেছে। তো যখন কলিযুগ প্রবেশ করছেন দাপর যুগের অন্তে, তখন পরীক্ষিত মহারাজের চরণে পড়েছেন আর পরীক্ষিত মহারাজ জানাচ্ছেন যে হে প্রভু, আপনার সময় তো শেষ, আমার সময় এখন, তা আপনি কৃপাপূর্বক বিদায় নেন। তো পরীক্ষিত মহারাজ বলছেন যে আমার দেহে যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ আমি পৃথিবী পরিচালনা করছি, ততক্ষণ কারো ক্ষমতা নাই যে এই ধরতিতে এসে পড়ে কেউ অধর্ম করতে পারে। তো তখন কলিযুগ চিন্তা করলেন, কলি হচ্ছেন একজন ব্যক্তি। আমরা কলিযুগ ভাবি যে কলি একটা সময়, তাই আমাদের সময় খারাপ চলছে না। কলি হচ্ছেন একজন ব্যক্তি। ব্যক্তি কিরকম না, বলছে কলহ আর হিংসা থেকে তৈরি হচ্ছে কলি।
মা হচ্ছেন বাবা হচ্ছেন কলহ, মা হচ্ছেন হিংসা, তার থেকে জন্ম হচ্ছে কলি। তো সেই কলি যখন প্রবেশ করছেন এই দাপর যুগের শেষে, তো তখন কি করছেন না, ওই পরীক্ষিত মহারাজের চরণে হাত জোড় করে জানাচ্ছেন যে হে প্রভু, আপনি যেহেতু রাজা ধর্মপরায়ণ, সেহেতু আপনার একটা ধর্মনীতি বোধ আছে, তাতে আমি যে এখান থেকে ঘুরে যাবো আমার পৃথিবীর থেকে, আমার ঘুরিয়ে দেওয়া মানে আপনার ধর্ম। তাই কৃপাপূর্বক আপনার চরণে আমাকে স্থান দেন, আমাকে থাকার জায়গা দেন, আমি আপনার জন্য সেই জায়গা ভিক্ষা চাইছি। তো তখন কি করলেন পরীক্ষিত মহারাজ, দেখলেন যে যেহেতু আমি ধর্মপরায়ণ রাজা, কলিকে আমি তাড়িয়ে দিতে পারি না। তো কলিকে থাকার জন্য জায়গা কোথায় দিলেন না, পরীক্ষিত মহারাজ বললেন আমি 4টি জায়গা তোমাকে দিচ্ছি থাকার জন্য। কোথায় কোথায়? যেখানে আমিষ আহার করা হবে, যেখানে নেশা করা হবে, যেখানে অবৈধ সঙ্গ করা হবে, যেখানে জুয়া লটারি তাসপাসা খেলা হবে, এই 4টা জায়গায় তুমি থাকতে পারো। তো পরীক্ষিত মহারাজ দেখলেন যে না, এই 4টা জায়গায় আমার জন্য যথেষ্ট। তো উনি কি করলেন, পরীক্ষিত মহারাজকে প্রণাম করলেন আর ওই 4টা জায়গায় উনি প্রবেশ করার চেষ্টা করলেন। তো এই হেন সময় পরীক্ষিত মহারাজ শিকারে গেছেন বনের মধ্যে। শিকারে যে মৃগয়া শিকারে যখন গেছেন, গ্রীষ্মের প্রচন্ড রোদ, ওনার খুব জল পিপাসা পাইছে। তো জল পিপাসায় এতই জল তেষ্টা পেয়েছেন, উনি একজন বনের মধ্যে দেখতে পেলেন একজন মুনি ধ্যানস্থ অবস্থায় আছেন। তার কাছে উনি চাইলেন যে আমাকে কিছু জল দেন, আমি খুব পিপাসা, আমি একজন রাজা, আমাকে কিছু জলের ব্যবস্থা করুন। তখন সেই মুনি ধ্যানস্থ অবস্থায় ছিলেন, উনি কিছু বুঝতে পারলেন না, শ্রমিক ঋষির আশ্রমে গেছিলেন। তো ওই মুনির আশ্রমে যখন গেলেন, শ্রমিক মুনির আশ্রমে ঋষি ধ্যানস্থ অবস্থায় থাকা উনি যখন বুঝতে পারলেন নাই, তখন রাজা কি করলেন, ওই কলি গ্রাস করছেন। কলি বলেছিলেন এই 4টা জায়গার পরেও যদি আমাকে আর কিছু জায়গা দেওয়া হয়, তো রাজা বলেছিলেন যেখানে বেশি স্বর্ণ সঞ্চয় করা হবে সেইখানে কলি বাস করবে। তো পরীক্ষিত মহারাজ যে মাথার মুকুটটা পরেছিলেন, স্বর্ণ মুকুট, সেটার মধ্যে কলি তখন প্রবেশ করে গেছেন। তো কলির প্রভাবে ওই পরীক্ষিত মহারাজ যে ধর্ম ছাড়া কিছু বুঝে নাই, সে কি করলেন, তার মনের মধ্যে ক্রোধ প্রবেশ করল। ক্রোধ প্রবেশ করে তখন পরীক্ষিত মহারাজ দেখলেন একটা মৃত সর্প নিচে পড়ে আছে। ওই মৃত সর্পটাকে ধনুষ দিয়ে তুলি করে, ওনার ধনুর্বাণটা করে তুলে ওই শ্রমিক ঋষির গলায় পরিয়ে দিলেন, আর উনি ওখান থেকে চলে গেলেন। এমন সময় যখন সন্ধ্যাবেলা ওনার পুত্র যখন ওই আশ্রমে এসেছেন ওনার বাবার সঙ্গে দেখা করতে, ওনার পুত্রের নাম ছিল সিঙ্গি ঋষি। তো সেই সিঙ্গি ঋষি এসে দেখছি যে আমার বাবা ধ্যানস্থ অবস্থায়, উনি ভগবানের ধ্যান করছেন, কার এত বড় দুঃসাহস যে মৃত সর্প আমার পিতার গলায় জড়িয়ে দিয়ে গেছে। তো সিঙ্গি মুনি ওইখানে ধ্যানস্থ অবস্থায় জানতে পারলেন যে একজন রাজা এখানে এসেছিলেন, আর এসে পরে আমার পিতার গলায় সেই সর্প জড়িয়ে দিয়ে গেছেন। তো তখন কি করলেন, ওই সিঙ্গি ঋষি ওই কুমন্ডল দিকে জল নিয়ে তৎক্ষণাৎ অভিশাপ দিলেন যে যে এই কাজ করেছেন আমার পিতার জন্য দুঃসাহস, তো তার যেন এই সর্পাঘাতেই 7 দিনের ভিতরে তার মৃত্যু হয়। তো তখন কিছুক্ষণ বাদে ওই শ্রমিক ঋষির ধ্যান ভগ্ন হইল, আর ওনার পুত্রকে জানালেন যে হে পুত্র, তুমি কি করেছো, তুমি যাকে অভিশাপ দিছো সে হচ্ছে পৃথিবীর মালিক। তো সেই মালিককে তুমি না জেনে পরে তুমি কিভাবে অভিশাপ দিবে? তো যেহেতু তুমি অভিশাপ দিয়েছো, তার খণ্ডনের কোনো উপায় নাই, তো সেই তো তুমি তাকে জানিয়ে দিয়েছো যে তোমার মৃত্যুর সময় কিন্তু আর শব্দে। তো ওই সিঙ্গি ঋষি তৎক্ষণাৎ অবিলম্বে উনি রাজাকে দ্বারে গেলেন, আর রাজাকে জানালেন যে হে রাজন, আপনি যে কাজ আজ করেছিলেন তার জন্য আমি খুব অনুতপ্ত, আমি না জেনে আপনাকে অভিশাপ দিছি। কি অভিশাপ দিছি না, আপনার 7 দিনের ভিতরেই সর্পাঘাতে মৃত্যু হবে। রাজা তো শুনে পরে আচম্বিত হইলেন এবং মুনিকে প্রণাম করলেন। মুনিকে প্রণাম করলেন, বসতে দিলেন। উনি বলছেন তখন বিনয়ী ভাষায় এবং নিজের সমস্ত ক্রোধ সংবরণ করেছেন, সমস্ত কিছু ক্রোধ ভুলে গেছেন, বিনয়ী ভাবে জানাচ্ছেন ওই সিঙ্গি ঋষিকে যে হে হে ঋষিপুত্র, আমি যেটা করেছি তার জন্য আমি নিজেও অনুতপ্ত। আমি একজন রাজা হয়ে এই কাজ যে কিভাবে করলাম তা আমি বুঝে উঠতে পারছি না। তো আপনি আমাকে যে অভিশাপ দিয়েছেন তার জন্য আমার কোনো দুঃখ নেই, তো কৃপা করে বলুন এখন আমার কি করা প্রয়োজন। তো উনি তখন সমস্ত ঋষি মুনি যারা ছিলেন সমস্ত সবাইকে আহ্বান জানালেন এবং সকলে জানালেন যেহেতু আপনার মৃত্যুর সময় 7 দিন, সেহেতু আপনার উচিত যে এখান থেকে কি হবে বিদায় নিয়ে আমরা ভাগবত ধাম যেতে পারি। তো তখন সেই তৎকালীন সমাজের যিনি শ্রেষ্ঠ ঋষি ছিলেন তিনি হচ্ছেন সুখদেব গোস্বামী। তো সেই সুখদেব গোস্বামী কি করলেন, ওই রাজা পরীক্ষিত মহারাজ সমস্ত কিছু বস্ত্র অলংকার পরিত্যাগ করি, রাজ্যভার সমস্ত কিছু পরিত্যাগ করি, একটি মাত্র কুশাসন হাতে সঙ্গে নিয়ে পরে উনি গঙ্গা নদীর তীরে অবস্থান করলেন। তো সেখানে অবস্থান করলেন কে কে, ওই পরীক্ষিত রাজা, আর ছিলেন সুখদেব গোস্বামী, আর 32,000 মুনি ঋষি সেই জায়গায় বসেছিলেন। 32,000 মুনি ঋষি মানে বুঝতে পারছেন কতজন হইতে পারে। তো 32,000 মুনি ঋষি বসে আছেন, সুখদেব গোস্বামী বসে আছেন, আর পরীক্ষিত মহারাজ বসে আছেন।
এই যে ছবিটা এখানে দিয়েছে দেখুন, আমরা দেখতে পাবো এই হচ্ছে পরীক্ষিত মহারাজ এইটি, আর এই যে সুখদেব গোস্বামী এখানে 32,000 মনীষী, নারদ মুনি সহ সকলেই বসে আছেন, ভাগবত কথা শুনেছিলেন। তো এই ভাগবত কথা শুনেছিলেন 7 দিন ধরে। তো এই সমাজে আমরা এখন আমি কথা বলছি, এখানে হয়তো আমরা 50-100 জন জোর আছি, তাতেই আমাদের মাইক্রোফোন দিয়ে কথা বলতে হচ্ছে, তাতেও আমরা ভালোভাবে শোনা পাচ্ছি। কিন্তু এই মুনি ঋষি 32,000 বছর 32,000 বসেছিলেন, পরীক্ষিত মহারাজ একাই কথা, সুখদেব গোস্বামী একাই কথা বলছিলেন, সকলেই কিন্তু ভালোভাবে শুনতে পাচ্ছিলেন। কেন শুনতে পাচ্ছিলেন? সকলের মধ্যে ধ্যানস্থ ছিল। কিরকম ধ্যানস্থ? যে সুখদেব গোস্বামী যা বলিবেন আমাদেরকে সেটা অবিলম্বে শ্রবণ করতে হবে। কেন শ্রবণ করতে হবে? না, এই ভাগবত কথা হচ্ছে, এই ভাগবত কথা হচ্ছে যদি এই কথা যদি আমি আমার কর্ণে প্রবেশ করাইতে পারি, তাহলে আমার এই দুর্লভ মানব দেহকে আমি অবিলম্বে সফল করে আমি এখান থেকে ভগবত ধাম। তো সেই 32,000 মুনি ঋষি সহ পরীক্ষিত মহারাজ আজ ভাগবত কথা শুনছেন সেই আসরে বসে। তো সেই কথা এই জায়গায় লিপিবদ্ধ হয়ে আছে। তো সেই কথা যদি আপনারা নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, নিজ কর্ণে মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারেন, আপনারা অবিলম্বে এখান থেকে বিদায় নিয়ে ভগবত ধাম যেতে পারেন। তো তার জন্য আমাদেরকে প্রথমে জানা হবে, আমি কি বলছি ভাগবত ধাম যেতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন যে প্রভু আমি ভাগবত ধাম কেন যাব? আমি তো এখানে ভালো আছি, আমি খাচ্ছি দাচ্ছি, আমি সব ভালো আছি, আমি কেন যাব? তার জন্য প্রথম আমাদের নিজেকে জানা দরকার। আপনি যদি নিজেকে জানেন তবে আপনি ভগবানকে জানতে পারবেন। আপনি যদি নিজেকে জানেন তবে আপনি ধর্ম সম্বন্ধে জানতে পারবেন। আর যদি আপনি ধর্মকে জানেন তাহলে আপনি যেতে পারবেন ভগবানের কাছে। ভগবানের কাছে যদি যেতে হয় তাহলে আমাদের ধর্মের প্রয়োজন। ধর্ম ছাড়া কিন্তু ভগবানের কাছে যাওয়া যায় না। ধর্ম একটা স্টেপ মাত্র। এমন নয় আমরা অনেকে ভাবি প্রভু আমি নিরামিষ খাচ্ছি তাহলে আমি হয়তো অনেক ধর্ম করছি, আমি হয়তো আমি এই ব্রত করছি তার মানে আমি এই ধর্ম করছি, অথচ আমি জানি না যে সেই জিনিসটা কি। তাই আমাদের প্রথমে জানা দরকার যে আমি কে, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি মৃত্যুর পর যাবো কোথায়। আমরা যদি বলি আপনি কেন ধর্ম করব, ধর্ম করার একটাই উদ্দেশ্য করব, আপনি জানুন যে আমি আজ আছি এই জগতে, আমি কাল নাও থাকতে পারি, কোনো গ্যারান্টি নেই। আর যদিও আমি আছি, যদিও গ্যারান্টি দিই, তো আমি কতদিন থাকতে পারি? জোরে 100 বছর, 120 বছর, তার বেশি আর আমরা কিন্তু কেউ থাকতে পারিনি। তো আমি থাকতে পারিনি তার মানে আমি চলে যাব, তো আমি কোথায় যাব? তো এই প্রশ্নটির যে খোঁজ করেন তিনি ধর্ম করতে পারেন, তিনি ভগবানকে জানতে পারেন। কিন্তু এই প্রশ্নের উত্তর যারা খোঁজ করেন নাই, যে আমি পৃথিবীতে এতদিন আমি এসেছি, আমি কোথা থেকে এলাম, আমি মৃত্যুর পর যাব কোথায়, আমি কেন এত দুঃখ কষ্ট পাচ্ছি, আমি আমার আসল গন্তব্যস্থল কোথায়, তো যিনি এই প্রশ্নগুলি নিজের মধ্যে জানার চেষ্টা করেন তিনি ভগবত তত্ত্ব সম্বন্ধে বুঝতে পারেন, তিনি ভগবানকে চিনতে পারেন এবং তার মনের মধ্যে ভক্তি জাগ্রত হয়। তাই কৃপাপূর্বক সকলে এইগুলো জানার চেষ্টা করুন যে আমি কোথায় ছিলাম, আমি কেন এই জগতে আছি, আমি মৃত্যুর পর যাব কোথায়। তাই বেদান্ত সূত্রের প্রথম লেখা আছে যে আমি কোথায় যাব, মৃত্যুর পর আমি কোথায় এলাম, অধাতু ব্রহ্ম জিজ্ঞাসা। তো যে ব্যক্তি এই প্রশ্ন জিজ্ঞাসা করেন তিনি ধর্মের পথে চলতে পারেন। আর যিনি এইগুলো জিজ্ঞাসা করেন নাই, কুকুর আদি পশু প্রায় জীবন কাটায় হয়, তো সেই জীবনের কি মূল্য? সেই জীবনের কি মূল্য যদি আমি না জানলাম যে আমি কেন এই জগতে এসেছি, আমি কেন দুঃখ কষ্ট পাচ্ছি, তাহলে এই জীবনের আমার কোনো মূল্য নাই। তা আচার্যরা লিখছেন দুর্লভ মানব জীবন লোভিয়া এই সংসারে, হরিনা ভজিল দুঃখ কহিব কাহারে। এই মানব জীবনের সব থেকে বড় দুঃখ কি? এই জগতে আমি এসেছি, আমি ভগবানকে দেখছি, অথচ আমি চিনতে পারছি না। তো এই দুঃখ আমি কাকে জানাবো? এর থেকে আর বড় দুঃখ কি আছে? কেন বলছি এর থেকে বড় দুঃখ? এই জগতে আমরা দেখি 84 লক্ষ জীবজনী আছে। 84 লক্ষ যে জীব আছে তার মধ্যে 80 লক্ষ জীব তাদের চেতনাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। তাই জলজ বলুন, তাই উভচর বলুন, তাই স্থর জঙ্গম যে যথাই আছে, গাছপালা বৃক্ষ কীট পতঙ্গ, তারা কিন্তু তাদের মনের ভাবকে প্রকাশ করে ভগবানের চরণে জানাইতে পারে। তাই সেই সমস্ত জনিকে অতিক্রম করে আজ আমরা এই মানব দেহে অবস্থান করছি। তাই মানব দেহকে বলা হচ্ছে দুর্লভ থেকে অতি দুর্লভ। তা আমরা এই যে 80 লক্ষ জনিতে ছিলাম, তখন কি আমাদের মা বাবা ছিল না? তখনও ছিল। তখন কি আমরা খাওয়া দাওয়া করতাম না? তখনও করতাম। তখন কি আমাদের স্ত্রী পুত্র ছিল না? তখনও ছিল। এখনো মানব জন্মে যদি আমরা এই কর্ম নিয়ে ব্যস্ত থাকি, তাহলে ওই পশু জন্ম আর মানব জন্মের কি ফারাক? তো এই তফাৎটা আপনি বুঝুন যে আমি এই জন্য সুযোগ পাচ্ছি দু বাহু তুলে ভগবানকে জানাইতে যে প্রভু আমি দুঃখ কষ্ট পাচ্ছি, কৃপাপূর্বক আপনি আমাকে এই বন্ধন থেকে মুক্তি দেন। আমি ভগবানকে জানাইতে পারি যে আমি কেন এত দুঃখ কষ্ট পাচ্ছি, আমি কোথায় ছিলাম, আমি মৃত্যুর পর যাবো কোথায়। এই প্রশ্নগুলো আপনি এই মানব জন্মে একমাত্র জানাইতে পারেন।
তাই কৃপাপূর্বক এই মানব জন্মটা এই জন্যই দিয়েছে ভগবান, যে তুমি এইখানে এসে পরে হরি ভজন করো। একমাত্র ভক্তির মাধ্যম দিয়ে আমি ভগবত ধাম যেতে পারি। আর অন্য কোনো সম্ভব নয় যে আপনি এই জায়গাতে অন্য কিছু প্রচেষ্টা করিবেন, অন্য কোনো কর্ম করিবেন, আপনি দান ধ্যান পুণ্য আদি অন্য কিছুর মাধ্যম দিয়ে চলে যাবেন, না, সম্ভব নয়। আপনি যতই দান করুন, আপনি যতই পুণ্য কর্ম করুন, সেই কর্মের অন্তিম ফল হচ্ছে ক্ষীণ পুণ্যে মত্ত লোকে বিশন্তি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন, আপনি যতই পুণ্য কর্ম সঞ্চয় করুন, সেই পুণ্যের ফলে আপনি হয়তো স্বর্গলোকে আরো বেশি ভোগ করতে পারেন, কিন্তু যজ্ঞে আপনার পুণ্য ফলটা শেষ হয়ে যাবে, সেই দিনই আপনার কিন্তু সেখান থেকে মর্তলোকে আবার পুনরায় ঘুরে আসতে হবে। এই মর্তলোক হচ্ছে সংশোধনাগার। এই সংশোধনাগারে যদি আমরা নিজেকে সংশোধন করতে চাই, তাহলে আমাদের ভক্ত সঙ্গ করা দরকার। আর ভক্ত সঙ্গ যদি করি, ভক্ত সঙ্গের মাধ্যম দিয়ে আমি জানতে পারবো যে ভক্তি কি জিনিস। ভক্তি কি জিনিস? না, ভক্তিস্তু ভক্ত সঙ্গের পরিযায়তে। ভক্তি কোথায় পাওয়া যায়? বাজারে পাওয়া যাবে? ভক্তি কিনতে যাবে, ভক্তি কিনবো, বাজারে পাওয়া যাবে কোথাও না। ভক্তিটা আপনাকে উপার্জন করতে হবে। কিভাবে উপার্জন করতে পারেন? না, ভক্ত সঙ্গে থাকবে। যদি আপনি ভক্ত সঙ্গে থাকেন তবে আপনি ভক্তি উপার্জন করতে পারেন। আর ওই ভক্তি উপার্জন প্রেম ধন দিয়ে পরে আপনি ভগবানকে চিনতে পারেন। তাই কৃপাপূর্বক সকলে চেষ্টা করুন যে নিজেকে কিভাবে জানতে পারি এবং নিজেকে জেনে পরে কিভাবে আমি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারি। তো সেই জন্য স্বয়ং মহাপ্রভু এই পৃথিবীতে আজ 525 বছর আগে উনি জন্মগ্রহণ করি আজ এই ধরাধামে সকলকে জানিয়েছেন যে এইখান থেকে আমরা কিভাবে হরিভক্তি করি পরে আমরা ভগবত ধাম যেতে পারি। মহাপ্রভুর উদ্দেশ্য ছিল একটাই, যে এই জীবকে আমি কিভাবে উদ্ধার করতে পারি। এই মানব জীবনে যে যত মানব আছে, এত জীব আছে, সকলকে আমি কিভাবে উদ্ধার করে এখান থেকে ভগবত ধাম নিয়ে যেতে পারি। কিন্তু আমরা কি করছি? মহাপ্রভু আজ 537 বছর আগে প্রেমহন বিলিয়ে দিয়ে গেছেন, মহাপ্রভু দিয়ে গেছেন, কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা অনেকে মহাপ্রভুকে চিনি। আমরা যারা উপস্থিত আছি, আমরা যদি বলি যে মহাপ্রভুর বাড়ি কোথায়, মহাপ্রভুর বাবার নাম কি, মায়ের নাম কি, কে মহাপ্রভু, আমরা কিন্তু সঠিকভাবে অনেকেই বলতে পারবো। এটা আমাদের দুর্ভাগ্য। মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহা, জন্ম সার্থক করি কর পর উপকার। পর উপকার কথার অর্থ কি? আমরা ভাবি কেউ টাকা পয়সা দিল মানে পর উপকার। এটা কিন্তু যথার্থ পর উপকার নয়। যথার্থ পর উপকার হচ্ছে এইটাই, যে আপনাকে এইখান থেকে ভগবত ভক্তি দিয়ে যিনি বৈকুণ্ঠ ধাম পৌঁছাইতে পারবেন, সেটা হচ্ছে যথার্থ পর উপকার। একজন বাচ্চা হারিয়ে গেছেন, উনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, কোনো ব্যক্তি, উনি ক্ষুধা লেগেছে বাচ্চাটা, কোনো ব্যক্তি ওনাকে খেতে দিল। তারপর বাচ্চাটার ক্ষুধা নিবারণ হওয়ার পর উনি যখন যাচ্ছেন হাঁটতে হাঁটতে, ওনার শরীর খারাপ। তো বাচ্চাটা একজন ব্যক্তিকে বলছেন, আমার শরীর খুব খারাপ লাগছে। ওই ব্যক্তি ওনাকে ডাক্তার দেখলেন, ওনাকে ওষুধপত্র কিনে দিলেন। বাচ্চাটা ওষুধ নিয়ে পরে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছেন, তখন বলছেন আমার খুব শীত করছে। একজন ব্যক্তি তাকে একটা কম্বল দিলেন। তারপর উনি কম্বলের শীত ঢাকা নিয়ে পরে আবার কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তি বলছেন আমি হারিয়ে গেছি। উনি ওনার কাছে সমস্ত কিছু ঠিকানা নিয়ে পরে ওনার বাবাকে ফোন করলেন, আর ওনার বাবার সঙ্গে বাচ্চাটাকে পৌঁছে দিলেন। এখন আপনারা যদি বিচার করেন যে কে যথার্থ উপকার করলেন, যিনি খাবার দিলেন, যিনি ওষুধ দিলেন, যিনি বস্ত্র দিলেন, যিনি বাবার কাছে পৌঁছে দিলেন? যিনি বাবার কাছে পৌঁছে দিলেন তিনি যথার্থ উপকার করলেন। তো তদ্রূপ এই যে আমরা ধামে বাস করছি, মত্ত ধামে, এই ধামে যে আমাদের পরম পিতাকে, আমরা কার থেকে এসেছি, আমরা কোথায় যাবো, সেটা আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু যে ব্যক্তি আপনাকে এখান থেকে পৌঁছে দিতে পারেন আপনার পরম পিতার কাছে, তিনি হচ্ছেন আপনার যথার্থ বন্ধু, তিনি হচ্ছেন আপনার যথার্থ উপকারী। তো সেই উপকারটা আমরা যদি উপলব্ধি করতে পারবো কিভাবে? জ্ঞান চক্ষু দিয়ে। তো আমরা কেন পাচ্ছি না? শ্রীমদ্ ভাগবতে কি বলছেন? ধর্মের 4টি মৌলিক বিষয় আছে। 4টি মৌলিক বিষয় কি কি? পুণ্য কর্ম, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় সুখভোগ, আর চরম হচ্ছে জড় জগৎ থেকে মুক্তি লাভ করা। তো পুণ্য কর্ম কিরকম? আমরা সকলেই এই জড় জগতে বিষয় বাসনা ভোগ করতে বেশি অভ্যস্ত। প্রত্যেকটি ব্যক্তি আমরা বিষয় বাসনা ভোগ করতে চাই। আমার একটা গাড়ি আছে, আমি 2টা গাড়ি চাই। আমার একটা বাড়ি আছে, আমি 2টো বাড়ি করতে চাই। আমার একটু অর্থ আছে, আমি আবার বেশি করে ধন সম্পদ কামাচ্ছি। কেন চাই? এই বিষয় ভোগের বাসনা কি জন্য? ইন্দ্রিয় সুখ দেওয়ার জন্য। আমার এই ইন্দ্রিয়কে তৃপ্তি দেওয়ার জন্যই আমার এই বিষয় বাসনাকে বেশি করে উপভোগ আয়োজন করা। আমি যত বেশি ইন্দ্রিয় সুখ দিতে চাই, আমার তত বেশি আমার বিষয় ভোগ বাসনা আছে। তো এই বিষয় বাসনা ভোগ যখন আমার অতৃপ্ত থেকে যাচ্ছি, যখন আমি এই বিষয় বাসনা ভোগ করতে পারছি না, এই কামনাকে যখন আমি পূর্ণ করতে পারছি না, তখন আমি কি করি? তখন আমি আমার নিজের মনের মতন করে কিছু একটা ধর্ম করার
চেষ্টা করি। সেটা কালী পূজা হইতে পারে, সেটা লক্ষ্মী পূজা হইতে পারে, সেটা দুর্গা পূজা হইতে পারে, যাবতীয় কিছু হইতে পারে। তো এই মৌলিক বিষয়টা যখন আমি পূর্ণ করতে পারিনি, তখন আমি দেবদেবীদের কাছে শরণাপন্ন হই, সেটা নিজের মতন করে একটা ধর্ম করি। আমি শনিবার পালন করছি, আমি বৃহস্পতিবার করছি, আমি সোমবার করছি, আমি আমি অন্যরকম নিজের মনের মতন অনেক ধর্ম করছি। কিন্তু এই ধর্মের প্রভাবে আপনি কি করতে পারেন, বড় জোরের উপরে আপনি আপনার ইন্দ্রিয়কে আরো ভালোভাবে বেশি সুখ দিতে পারেন। কিন্তু এই সুখের প্রভাবে আপনি কিন্তু পরমেশ্বর ভগবানকে জানতে পারেন নাই, বা এই সুখটা উপভোগ করার প্রভাবে আপনি আপনার মানব জীবন থেকে মুক্তি দিয়ে পরে ভগবত ধাম যেতে পারবেন। তাই এই সুখের বাসনা যখন আমাদের মনের মধ্যে আসে, তখন আমরা কি করি, ভগবানকে ভুলে যাই। তাই কৃষ্ণ ভুলি যেই জীব ভগবান ইচ্ছা করে, নিকটস্থ মায়াকারে ঝাঁপটিয়া ধরে। তাই আমরা যখন এই সুখ ভোগ করছি, তার মানে আমরা কৃষ্ণকে ভুলে আছি, মায়ার সঙ্গ করছি। মায়ার সঙ্গের প্রভাবে আমরা কৃষ্ণকে ভুলে গেছি। আজ কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা কি করছি, মায়া দেবীকে আপন বলে মনে করছি। তো মায়া দেবীকে যদি আপন মনে করি, মায়া দেবীর কাজেই হচ্ছে এই জগৎকে ভুলিয়ে রাখা, এই জগৎকে কৃষ্ণ থেকে ভুলিয়ে রাখা। ভগবান সেই জন্য ওনাকে দায়িত্ব দিচ্ছেন। মা দুর্গা, দুর্গা কথাটা এসেছে দুর্গ থেকে, দুর্গ থেকে দুর্গা। দুর্গ কথার অর্থ হচ্ছে কি না, বড় একটা বিশাল যে আমরা দেখি ঘর, বড় একটা মহল, সেটা বলা হয় দুর্গ। সেই দুর্গকে কে রক্ষা করছেন, সেই দুর্গকে কে সাপোর্ট দিচ্ছেন না, মা দুর্গা। যিনি সাপোর্ট দিচ্ছেন তিনি হচ্ছেন দেবী রূপী, দুর্গ থেকে দুর্গা। সেই দুর্গা দেবী এই পৃথিবীর পরিচালনা করছেন কিরকম ভাবে না, ভগবান থেকে যারা বিমুখ হয়ে পড়ে আমরা ভোগ বাসনা নিয়ে এই জগতে উপস্থিত হয়েছি, মা দুর্গা তাদেরকে বলছেন না, তোমরা আরো বেশি করে ভোগ করো। তো এই ভোগ যে আমরা করছি, মায়ার প্রভাবে করছি। এখন এই মায়ার বন্ধন থেকে মুক্তি পেতে পারেন কিভাবে, যদি সাধু সঙ্গ করেন। ভগবান বলছেন দৈবী হস্যা মম মায়া গুণময়ী দূরত্বয়া মামে বজু প্রবোদন্তে মায়া মেতাং পরন্তি দে। দৈবী হস্যা মম মায়া, আমার মায়া কিরকম, দেবী রূপ। দৈবী হস্যা মম মায়া গুণময়ী দূরত্বয়া, তো আমার মায়ার এরকম গুণ যে তাকে অতিক্রম করা এই জগতের কার পক্ষে সম্ভব নয়। কিন্তু মামে বজু প্রবোদন্তে, যিনি আমার চরণে নিজেকে সমর্পণ করেন, মায়া মেতাং তরন্তি, তিনি সহজেই উত্তীর্ণ হয়ে আমার কাছে ফিরে আসতে পারেন। তো কিভাবে বলুন, সকলে চেষ্টা করুন যে কিভাবে মায়াকে উপলব্ধি করতে পারি। আমরা উপলব্ধি করতে পারিনি যে আমি এখন মায়ের কাছে আছি, আমার কাছে মা বাবা ইচ্ছে আমার কিন্তু সর্বশ্রেষ্ঠ। আমার কিন্তু মা বাবা ছাড়া আর কিছু চাই না। বাচ্চারা দেখেন না, যদি আমার ছেলের সামনে আমার কেউ নাম ধরে, তখন বলেন আমার বাবার নাম ধরছে, কেন আমার মায়া আছে। তারা যদি মাকে কিছুক্ষণ না দেখে তারা কান্নাকাটি করে, কেননা তার মায়ের প্রতি মায়া আছে। তো এই মায়া আর মোহটা যখন ছেলেটা বড় হয়, তখন কিন্তু মায়ের থেকে মোহটা কমে পড়ে তার স্ত্রীর দিকে বেশি মোহটা হয়। তখন কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা, এই ভালোবাসা সেই ব্যক্তি মা বাবাকে বাদ দিয়ে তখন ভালোবাসছেন তার স্ত্রী। তো সেই স্ত্রীর থেকে যখন সন্তান সন্ততি উৎপন্ন হচ্ছে, স্ত্রীর থেকে ভালোবাসাটা ডিভাইডেড হয়ে তার ছেলের প্রতি ভাগ হচ্ছে। তো সেই ছেলে যখন বড় হচ্ছে, তখন উনি কি করছেন, সে নাতিপুতির দিকে যাচ্ছেন। না প্রভু, আমার সময় এখন নাই, আমার নাতিটা ছোট, আমি কিছুদিন বাদে হরিনাম করব। সেই নাতিকে দেখছেন, তারপর অন্তে কি হচ্ছে, ভগবানকে ভুলে যাচ্ছেন, ভগবান বিমুখ হয়ে পড়ে মৃত্যুবরণ করছেন। তাই ভগবান বিমুখ হয়ে যদি আমি মৃত্যুবরণ করি, ভগবান বলছেন যে যথামাম প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্যহম। হে অর্জুন, যিনি যেভাবে নিয়ে এই জগতের দেহ পরিত্যাগ করবে, আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করব। তাই অন্তিম কালে যদি আপনি চিন্তা করেন যে না আমার নাতিপুতি কি করছে, তাহলে পুনরায় আপনি আবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আবার পুনরায় কিন্তু ঘুরে গেলে চলে আসবেন। তা আপনি যে চলে আসবেন, তার মানে এই নয় যে আপনি মানুষ জন্মই পাবেন। আপনার যদি সেরকম অন্য কোনো বাসনা থাকে, আমার কর্মফল যদি সেরকম থাকে, আমি কুকুর হইতে পারি, আমি বিড়াল হইতে পারি, আমি গরু ছাগল ইঁদুর টিকটিকি অনেক কিছু হইতে পারে, সেটা আমার কর্মের প্রভাব। তাই এই মানব জন্ম যে পাইছি, এই মানব জন্ম নিয়ে এখন সময় সাধু সঙ্গে আপনার জানার সময় যে এই মানব দেহটা একটা কেবলমাত্র যন্ত্র স্বরূপ। এই যন্ত্র স্বরূপ এই মানব দেহ স্ত্রী পুত্র পুরুষ, তো আমরা কেন উপলব্ধি করছি, কিন্তু সকলের শরীরের রক্ত একই, সকলের শরীর একই জিনিস দিয়ে তৈরি, তথাপি কিন্তু আমরা মায়ার বাঁধনে বাঁধা যাচ্ছি। এই শরীরটা কতদিন পর্যন্ত স্থিতি, বড় জোর 50 থেকে 100 বছর। এই শরীরটা কি দিয়ে তৈরি, না মল মূত্র রক্ত হাড় এইসব দিয়ে তৈরি। তো তার এই শরীরটার প্রতি আমাদের কত মোহ থাকছে, যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি বলছেন মামেই বংশ জীবলোক জীবভূত সনাতন। সনাতন কথার অর্থ কি, যা পূর্বে ছিল, যা এখনো আছে, যা ভবিষ্যতে থাকবে।
তো সেই সনাতন অংশটা কি না, সনাতন অংশটা হচ্ছে আত্মা। আত্মা আমাদের শরীরের মধ্যে বর্তমান, আর পরমাত্মা উনি হচ্ছেন বিভু, উনি হচ্ছেন সেখানে আমরা উপলব্ধি করতে পারছি না, যা যিনি আমাদেরকে পাঠিয়েছেন। ভগবান বলছেন যন্ত্রাণী রূঢ় মায়া, হে অর্জুন, আমি যন্ত্ররূপী মনুষ্য দেহ দিয়ে পরে মানুষকে মায়ার দ্বারা ভ্রমণ করাচ্ছি এই জগতে। এই যন্ত্র ভগবান বলছেন মনুষ্যরূপী যন্ত্র আমরা পাইছি, এই যন্ত্রকে মায়ার দ্বারা যে আমরা ভ্রমণ করছি, আমাদের উচিত এখনই এই মুহূর্তে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা। যদি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারি, তবেই জানবেন যে আপনি আপনার মানব জীবনকে সাফল্যতা দিলেন। আর যদি আপনি না করেন, তাহলে কি হবে, এই মনুষ্য জীবনটা আমি হেলায় হারাই দিলাম। কোন ব্যক্তি ধরুন লটারি কেটে পরে 1 কোটি টাকা পাইছে, 1 কোটি টাকা পাই লটারি দেখে খুব আনন্দ করছেন যে আমি 1 কোটি টাকা পাইছি, খুব আনন্দ করছে। তো আজ যারা পায় নাই তারা সবাই দুঃখী আছেন যে ওই ব্যক্তি 1 কোটি টাকা পাইলে আমরা পাইলেও নাই, ওই ব্যক্তি পাই গেল, তারা কিন্তু খুব দুঃখ প্রকাশ করছে, একাই বড় লোক। তো কিছুক্ষণ বাদে ওই ব্যক্তি দেখছেন যে আমার হাতে যে লটারিটা ছিল 1 কোটি টাকা পাইছি, সেটা কিন্তু আমার হারাই গেছে না। তাহলে সে আনন্দ আর কি করে করবে, সে আবার দুঃখ করছে যে আমার লটারিটা হারাই গেল। এখন আপনারা যদি বিচার করেন যে ব্যক্তিটা 1 কোটি টাকা লটারিটা পেয়েছে হারিয়ে গেল, সেই দুঃখটা বেশি না যে পায়নি তার দুঃখটা বেশি? কার দুঃখটা বেশি? যে লটারিটা হারাই গেল। তো তদ্রূপ এই মনুষ্য শরীরটাকে আপনি 1 কোটি টাকা লটারির সমানই ধরতে পারেন। যে মনুষ্য শরীরটা পাইছি, ভগবান বলছেন কেবলমাত্র আমার ভক্তি করে তুমি আমার ভগবত ধাম ফিরে আসো, সেই জন্য তোমাকে এই যন্ত্রটা আমি দিয়েছি। তো এই যন্ত্রটা পেয়ে পরে আমি যদি পশুর মতন ব্যবহার করি, স্ত্রী পুত্র নিয়েই থাকিব, ভগবত ভক্তি আমার করার দরকার নাই, আমার ধর্ম করার দরকার নাই, ভগবান বলছেন তার জন্য আমার 80 লক্ষ কাউন্টার আছে, তুমি যে জনিতে যাবে সেখানে তুমি প্রবেশ করতে পারবে। তো তদ্রূপ তাহলে আমাদের বোঝা দরকার যে আমি মনুষ্য শরীরটা পাইছি, তাহলে আমি এখন কি করব? আমার যারা পায়নি মনুষ্য শরীর, কুকুর বিড়াল গরু ছাগল, তারা রাউন্ডে ঘুরছেন, একের পর এক স্টেপে যাচ্ছেন, আর তিনারা উপলব্ধি করছেন যে আমি কখন মনুষ্য জীবন পাবো, আর মনুষ্য জীবন পাই কখন আমি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করব, কবে আমি হরি ভক্তি করতে পারি, কবে আমি সাধু সঙ্গ করতে পারি, কবে আমি আমার নিজের কামনা বাসনা ভগবানকে জানাই করে আমি এইখান থেকে বিদায় নিয়ে পরে ভগবত ধাম যেতে পারি। কিন্তু আমরা মনুষ্য শরীর পেয়ে পরেও যদি পশুর মতন আচরণ করি, আমরা যদি কি খাবো, কিভাবে ভালো থাকিব, কিভাবে আমি নিজে ভালো থাকিব, কিভাবে আমার দেশ ভালো থাকিবে, কিভাবে আমার আত্মীয় স্বজন ভালো থাকবে, আমি আর আমার নিয়ে যদি ব্যস্ত থাকি, তাহলে আমি আর আমার মাঝখানে ভগবানকে আমি আর আসতে দিচ্ছি। তাই সকলে চেষ্টা করুন যে কিভাবে আমি আর আমাকে বাদ দিয়ে পরে ভগবত সেবাতে আমি নিজেকে নিযুক্ত করতে পারি, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারি। তাই কলিযুগে বলছি, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। তো কলিযুগে আমরা দেখি শাস্ত্রে লেখা আছে যে কৃতে যোদ্ধায় বিষ্ণু দাপরে পরিচর্যায় কোন তদ হরি কীর্তন। কলিযুগে একমাত্র ধর্ম হচ্ছে কেবলমাত্র হরির কীর্তন করা, হরির গুণগান করা। যে ব্যক্তি হরি কীর্তন করতে পারবেন, হরির গুণগান করতে পারবেন, তিনি ধর্ম করছেন, বাকি কিন্তু কেউ ধর্ম করে না। তাই ভাগবতে লেখা আছে যে পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। যিনি কৃষ্ণকে ভালোবাসছেন না, কৃষ্ণকে বাদ দিয়ে আপনি যেটাই কর্ম করিবেন সেটাই আপনার ছলনা মাত্র। আপনি তাই যা ভাবে ভক্তি করুন, যে ভক্তি করুন, সেটা আপনার ছলনা মাত্র। যতক্ষণ না পর্যন্ত আপনি ভগবানকে ভালোবাসতে পারছেন, ততক্ষণ না পর্যন্ত আপনি ভগবানকে ভক্তি করতে পারছেন। তাই কিভাবে করবো, ভক্তিটা কি জিনিস সেটা জানার চেষ্টা করুন। সেই ভক্তি জানাবার জন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু, স্বয়ং মহাপ্রভু অন্তরে রাধা ভাব, বাহিরে গৌরের ভাব, কৃষ্ণের ভাব নিয়ে পড়ে এই জগতে উনি জগৎকে উদ্ধার করার জন্য উনি 24 বছর বয়সে নিজের সংসার স্ত্রী পুত্র পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে পড়ে জীবকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? যে হে জীব, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। কেবলমাত্র তোমরা কৃষ্ণের সংসার করো। সংসার প্রত্যেকেরই করা উচিত। আমরা জানি সংসার ধর্ম বড় ধর্ম। তো সংসার ধর্ম বড় ধর্ম মানে এরকম নয় যে সংসার শুধু আমারই আছে, কুকুর বিড়াল গরু ছাগল সবারই কিন্তু সংসার আছে। কিন্তু সেই সংসারের মধ্যে যদি আপনি কৃষ্ণকে কেন্দ্রবিন্দু করেন, যে কৃষ্ণই হচ্ছে অনলি ফর মালিক, আমি হচ্ছি তার সেবক মাত্র, তাহলে সেইটা হচ্ছে কৃষ্ণের সংসার। কৃষ্ণ মালিক, আমি হচ্ছি তার সেবক মাত্র, আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, আমি তার সেবা করার জন্য ভগবান এই সেবাটুকু আমাকে দিয়েছেন। আমি আমার কর্তব্যটুকু পালন করছি কার ইচ্ছায়?
ভগবানের ইচ্ছায়। তো যদি এইটুকু আমি উপলব্ধি করতে পারি, তাহলে আপনার সংসারটা কৃষ্ণের সংসার। আর আপনি যদি মনে করেন এই সংসার আমার, এই দোতলা বিল্ডিং আমার, এই স্ত্রী পুত্র আমার, তাহলে কিন্তু সেখানে আপনি মালিক হয়ে গেলেন, কৃষ্ণ বাদ চলে গেল। তাই নিজেকে মালিক রূপে প্রকাশ না করে সেবক রূপে প্রকাশ করুন, যে এই সংসারের চেয়ে আমি একজন ভৃত্য চাকরের মতো। বাস্তবিক তো আমরা চাকর বঠি, আমরা তো কারো না কারো দাসত্ব করছি। আমি স্ত্রীর দাসত্ব করছি, নাই পুত্রের দাসত্ব করছি, নাই স্কুলে যদি গেছি সরকারের দাসত্ব করছি। প্রত্যেকটা ব্যক্তি কেউ বলতে পারেন না যে আমরা দাসত্ব করিনি, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু দাসত্ব করছে। আপনি স্বীকার করুন যে নাই। আপনি কোম্পানিতে কারো দাসত্ব করতে পারেন, আপনি সরকারের দাসত্ব হইতে পারেন, ঘরের স্ত্রীর দাসত্ব করতে পারেন। প্রত্যেকটা ব্যক্তি দাসত্ব করছি, কিন্তু এই দাসত্ব করার পরও আমি মায়ার ভ্রমে বলছি, কি বলছি না আমি হচ্ছি মালিক, আমি মালিক, আমার থেকে আর মালিক কেউ নাই। কিন্তু বাস্তব যেটা আমাদের স্বরূপ, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের আসল স্বরূপটা কি? আমরা যদি আয়নার সামনে আমার চেহারাটাকে দেখি, তাহলে কিন্তু এই আসল চেহারা আমার এটা নয়। এই চেহারাটা একটা রক্ত মাংস দিয়ে তৈরি, কিছুক্ষণের জন্য স্থিতি, আবার কিছুক্ষণ বাদে এটা লয় হয়ে যাবে। তাহলে আমার আসল চেহারাটা কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীব কৃষ্ণ দাস করলে বিশ্বাস, আর তো কোনো দুঃখ নাই। যিনি বিশ্বাস করেন যে আমি কৃষ্ণের দাস মাত্র, তার কিন্তু এই জগতে কোনো দুঃখ নাই। তাই মহাপ্রভু সকলকে শিক্ষা দিচ্ছেন যে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কোন নাস্তিক্য গতির অন্যথা। কেবলমাত্র হরিনাম করো, আর অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তিনবার মহাপ্রভু এই উক্তি বলছেন যে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই, কেবলমাত্র হরিনাম করো। তো সেই হরিনাম যদি আমরা না করি, তাহলে আমরা কিভাবে করতে পারি ভগবানের চরণে? তো মহাপ্রভু এই হরিনাম করা যায় একমাত্র প্রেম ভক্তি দিয়ে, ভক্ত সঙ্গে থাকি পড়ে। ভক্ত সঙ্গে যদি আমরা থাকি, যদি ভক্তির নিজে ভক্তিকে সঞ্চয় উপার্জন করি, তবেই আমরা এই হরিনামকে করতে পারি। ভালোবাসা নাই, একজনকেই প্রেম করা যায় এই জগতে, তিনি ইচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর এই জগতে তাছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে ভালোবাসা যায় নাই, কার সঙ্গে প্রেমের সম্বন্ধ করা যায় না। ভগবানকে বাদ দিয়ে আপনি যাকেই ভালোবাসুন, যাকেই প্রেম করুন, সেটা কেবলমাত্র ছলনার উপর নির্ভর করছে। কামনা এবং বাসনা যুক্ত প্রেম, সেটা কিন্তু প্রেম নয়। প্রেম কাকে বলা হয়? যেখানে নিষ্কাম, যেখানে কিছু চাওয়া নাই, যেখানে কিছু পাওয়া নাই, যেখানে কেবলমাত্র মালিক আর ভিত্তির সম্পর্ক, সেটাই হচ্ছে একমাত্র যথার্থ ভালোবাসা। তো সেটা উপলব্ধি আমরা করতে পারি। মহাপ্রভু সেই শিক্ষা দিচ্ছেন, নিত্যানন্দ মহাপ্রভু সেই শিক্ষা জগতে দিচ্ছেন যে ভগবানকে তোমরা ভালোবাসো, ভগবানের নাম করো। যদি ভগবানের নাম করি, তাহলে আমরা মনুষ্য জীবনকে উদ্ধার করতে পারি। তো মহাপ্রভু এক সময় রামেশ্বর দক্ষিণেত্রী যখন ভ্রমণ করছিলেন, মহাপ্রভু কিরকম ভাবে ভালোবাসছিলেন? মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন, তার নাম ছিল বাসুদেব বিপ্র। তো মহাপ্রভু দক্ষিণাত্যে অবস্থান করছেন, বাসুদেব বিপ্র শুনেছেন যে বাঙ্গাল থেকে মহাপ্রভু আসছেন দাক্ষিণাত্যে আমাদের কাছে। উনি হচ্ছেন স্বয়ং মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য নয় ভিন্ন, জগন্নাথ কৃষ্ণ আর বলরাম এগুলো কি অভিন্ন নয়, সকলে একই তত্ত্ব, একই জিনিস। তাহলে সেই মহাপ্রভু দাক্ষিণাত্যে যে তার ভক্ত আছেন গৃহে, উনি খবর পাইছেন যে মহাপ্রভু পাশের গ্রামে আছেন। তিনি ভাবিছিলেন যে যাব, কিন্তু তিনি কেন যেতে পারছেন নাই? তার শরীরের প্রতিটি অঙ্গে গলিত কুষ্ঠ রোগ। সেই ভক্তের অঙ্গে গোটা শরীরে গলিত কুষ্ঠ রোগ। কেমন কুষ্ঠ রোগ? না, শরীরের মধ্যে গলিত কুষ্ঠ রোগ এত পোকা বাসা বানিয়েছে যে পোকাগুলো তার শরীর থেকে ঝরঝর করে পড়িয়েছে। তো ওই বাসুদেব বিপ্র কি করছেন, যে প্রতিটি পোকা যে ভুয়ে পড়ছে, উনি ভগবানকে ডাকছেন আর বলছেন যে হে ভগবান, আমি তো কষ্ট পাচ্ছি, আর এই পোকাগুলো যে আমার শরীর থেকে পড়িয়েছে, তারা কেন কষ্ট পাবে? উনি সেই পোকাগুলোকে তুলে পরে আবার নিজের সেই কুষ্ঠ রোগের ক্ষত স্থানে পুনরায় রাখছেন। তো সেই বাসুদেব বিপ্র ক্রন্দন করছেন, আর মহাপ্রভু বলছেন হে প্রভু, হে মহাপ্রভু, যদি আমি আপনাকে একবার দর্শন করতে পারতাম, যদি আপনাকে দু নয়ন দিয়ে একবার দেখতে পেতাম যে হচ্ছে আমার গৌর হরি, তাহলে আমি আমার নিজের জীবনকে ধন্য মনে করতাম। যদি দূর থেকেও একবার জানতে পারতাম যে হচ্ছে গৌর হরি। তো সেই বাসুদেব বিপ্র কি করছেন? এইভাবে কাঁদছেন আর বলছেন। আর মহাপ্রভু তার পরদিন সেখানে যা প্রোগ্রাম ছিল, নাম হট্টা করার পর মহাপ্রভু বেরিয়ে যাচ্ছেন, সেই পথ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। তো বাসুদেব বিপ্র ঘরের ভিতরে ছিলেন, কিছুক্ষণ পরে বাইরে যখন এলেন, পাশাপাশি লোকে আলোচনা করছে যে এই পথ দিয়ে একজন এত উজ্জ্বল বর্ণের ব্যক্তি বেরিয়ে গেলেন, যার অঙ্গকান্তির দিব্য উজ্জ্বল জ্যোতি বের হচ্ছে,
যিনি দেখতে পরম সুন্দর। তো সেই ব্যক্তি এই পথ দিয়ে বেরিয়ে গেলেন। বাসুদেব বিপ্র তখন বুঝতে পারলেন যে স্বয়ং মহাপ্রভু এই পথ দিয়ে বেরিয়ে চলে গেল আমার বাড়ির সামনে দিয়ে, অথচ আমি জানতে পারলাম না। এই ঘটনাটা যখন লোক মুখে শুনলেন যে সত্যি সত্যি মহাপ্রভু এই পথ দিয়ে গেলেন, তো বাসুদেব বিপ্র নিজের দেহে আর প্রাণ রাখতে পারছেন না। তো উনি প্রাণ ত্যাগ করার জন্য ছটফট করছেন। যেমন একটা মাছকে জলের থেকে তুলে দিলে মাছটা ছটফট করে, বাসুদেব বিপ্র সেই অবস্থায় সেই ডাঙাতে ছটফট করছেন যে আমি গৌরহরিকে দেখার জন্য এই গলিত কুষ্ঠ রোগ নিয়ে পর আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। কি জন্য বেঁচে আছি? যে মহাপ্রভুকে একবার দর্শন করব। তো সেই মহাপ্রভু আমার বাড়ির সামনে দিয়ে পেরিয়ে চলে গেল, আমি কিন্তু তাকে একবারও দর্শন করতে না, কাঁদছে আর ওই যেমন মাছ ছটফট করে এরকম ছটফট করছে। মহাপ্রভু তখন প্রায় 2 কিলোমিটার অতিক্রান্ত হয়ে চলে গেছেন। হঠাৎ করে মহাপ্রভু দাঁড়াই গেলেন, ভক্তের সঙ্গে কীর্তন করতে করতে যাচ্ছিলেন। মহাপ্রভু হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। ভক্তদের বলছে তোমরা দাঁড়াও। বলছি প্রভু আপনি তো ঠিক চলছিলেন, কেন দাঁড়িয়ে গেলেন? না, আমার একজন ভক্তর সঙ্গে আমার দেখা করার আছে, আমি তাকে দর্শন দিতে পারিনি। তোমরা নাম করো, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো। তো মহাপ্রভু সেইখান থেকে তীক্ষ্ণ বেগে ছুটে আসছেন, আর আসি পর দেখছেন বাসুদেব বিপ্র অচৈতন্য অবস্থায় কান্নাকাটি করছেন, হাত পা ছোড়াছড়ি করছেন। সেই গলিত কুষ্ঠ রোগ নিয়ে ভরার বাইরের থেকে লোক ভিড় করে দেখছেন, কিন্তু কেন উনি কুষ্ঠ রোগী, কেউ ওনাকে সঙ্গ দিবে? তো মহাপ্রভু দূর থেকে দড়ি দড়ি আসি পরে সেই ভিড়কে পরিষ্কার করে পরে বাসুদেব বিপ্রকে কোলে তুলে নিলেন। বাসুদেব বিপ্রকে কোলে তুলে নিলেন আর বললেন, হে বাসুদেব, তুমি কেন এত ক্রন্দন করছো? এই তো আমি তোমার সামনে এসেছি, কি চাই তোমার? তো বাসুদেব বিপ্র কান্নাকাটি করছেন, প্রভুর সঙ্গে মিলিত হইলেন আর বলছেন, প্রভু আমার এইটুকুই আশা ছিল যেন আমি আমার এই নয়ন দিয়ে আপনাকে একবার দর্শন করতে পারি। আপনি আমাকে কেন ছুঁইছেন? আমার তো শরীরে কুষ্ঠ রোগ। তো তখন যখন বাসুদেব বিপ্র এভাবে দেখছেন, তার শরীর অঙ্গকান্তি উজ্জ্বল করে, কুষ্ঠ রোগ দূরীভূত হয়েছে মহাপ্রভুর কৃপায়। হরি বল। তো মহাপ্রভুর কৃপায় যখন কুষ্ঠ রোগ দূরীভূত হয়েছে, তখন বাসুদেব বিপ্র মহাপ্রভুর চরণে পড়ছেন আর কাঁদছেন পুনরায়। বলছেন, হে মহাপ্রভু, আমার কুষ্ঠ রোগ শরীরে ছিল, খুব ভালো ছিল, আপনি কেন একে দূরীভূত করলেন? কেন দূরীভূত করলেন? না, এখন এই যে কুষ্ঠ রোগ আমার দূরীভূত হয়েছে, আমি কি আর আগের মতন ডাকতে পারবো আপনাকে? আপনি কি আমার আর এই ডাকে আর কি সাড়া দিবেন? মহাপ্রভু তখন বললেন, হে বাসুদেব, তুমি হচ্ছে আমার প্রাণের প্রিয় ভক্ত, যার ডাকে আমি তোমার কাছে এসেছি। তোমাকে কোনো বিষয় আশয়ে তোমাকে কেউ বাঁধতে পারবে না, আমি তোমাকে সেই বর দান করলাম। তো বাসুদেব বিপ্রকে মহাপ্রভু সেইভাবে কৃপা করেছিলেন। কেন করেছিলেন? ভক্তের আকুল প্রার্থনায়। যদি সেই ভক্ত সেইভাবে আকুল ভাবে আমরা রাখতে পারি, ভগবান কিন্তু এখনো আমাদের নিকটে বসে আছেন। আমাদের সেই ভালোবাসাটা কমে গেছে, ভগবানকে দেখার যে ভঙ্গি সেটা আমরা ভুলে গেছি, তার প্রভাবে আমরা ভগবানকে চিনতে পারছি না। এখনো সেই রকম মহাপ্রভু আছেন, সেই রকম গৌরহৃদয় আছেন, রাধা মাধব বিরাজ করছেন আমাদের সামনে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের দেখার দৃষ্টিটা সীমিত, আমরা তার বেশি দেখতেই চাই না। আমরা কি দেখতে চাই? যেমন বহুপাত উদাহরণ দিচ্ছেন, একটা কুয়ার ব্যাংক কুয়ার মধ্যে আছে, আর একটা আটলান্টিক মহাসাগর থেকে একটা ব্যাংকে ওই কুয়ার মধ্যে আনি করে ছাড়া হলো। তো কুয়ার ব্যাংক জিজ্ঞেস করছে ওই ব্যাংকে যে আটলান্টিক মহাসাগরটা নিশ্চয়ই এত বড় ওঠে? সেই ব্যাংক বলছে না। তা বলছে তাহলে এত বড় ওঠে? বলছে না, এত বড় না, এত বড় ওঠে। তুই আটলান্টিক মহাসাগর যে কত বড় সেটা কি হাত দিয়ে কাউকে দেখানো সম্ভব? তার আয়তন কি বোঝানো যাবে? তো সেই ব্যাংক মহাশয় বারবার নিঃশ্বাস নিচ্ছেন আর বুক ফুলাচ্ছেন, এত বড়, অন্তিমে তার বুক ফেটে যাচ্ছে। তো তদ্রূপ আমরা এইখানে বসে বসে কারো খান থেকে শুনলাম ভগবান এরকম বিষয়, ভগবান এই, বাস আমি সন্তুষ্ট, আর জানার দরকার। তো ভাগবত তত্ত্বটা এত সহজ জিনিস নয়, এই জিনিস নয় যে আমি একবার রাধে রাধে বললাম, একবার গৌর বললাম মানে আমি গৌর নিতাইকে হয়তো হাতের মুঠোয় পেয়ে গেছি না। তার জন্য অনুশীলনের প্রয়োজন আছে। যেমন একটা বাচ্চা অবাকবর থেকে শুরু করে মাধ্যমিক দিচ্ছেন, হায়ার সেকেন্ডারি, তারপরে উনি কলেজে, তারপরে উনি শিক্ষাকে উপলব্ধি করতে পারছেন যে শিক্ষার কতটা যোগ্যতা, শিক্ষার কি মান, শিক্ষার কি গুণ। তো তদ্রূপ ধর্মকে অনুশীলন করা দরকার। ধর্ম যদি আপনি নিজের সম্বন্ধে অনুশীলনের যে জ্ঞান, এই জ্ঞানকে অর্জন করা দরকার। আমি অজ্ঞানের প্রভাবে ভগবানকে দেখতে পাচ্ছি না, আমি জ্ঞানের প্রভাবে কিন্তু দেখতে পাবো। যেমন ধরুন একটা মোবাইল, একটা বাচ্চার কেন অজ্ঞান, তিনি জানেন কিভাবে চালাতে, কিন্তু আপনার মধ্যে জ্ঞান আছে, আপনি সেটা পরিচালনা করতে পারেন। তদ্রূপ ভগবানকে দেখার জন্য যে জ্ঞান প্রয়োজন সেটা আমাদেরকে দিয়েছে ভগবান, সেইটা আমাদের উপলব্ধি করা দরকার। এই জ্ঞান মানে এই নয় যে আপনাকে এখনই গলায় মালা করি, মাথা নেড়া করি, পরে টিকি রেখে আপনাকে সাধু হয়ে যেতে হবে না। তার জন্য মহাপ্রভু বলছেন, কিবা গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে, আপনি কোথায় থাকুন কেবলমাত্র হরিনাম করুন। কেমন ভাবে করুন?
না কি শয়নে কিবা জাগরণে কিবা ভোজনে অহর্নিশি বল কৃষ্ণ বল বদনে। কৃপাপূর্বক আপনি বলার চেষ্টা করুন, হরি নামকে নিজের জিহ্বায় উচ্চারণ করুন। নাম নামকারী বহুদা নিজ শক্তি সর্বস্ব সমর্পিত। ভগবান বলছেন আমি সমস্ত শক্তিকে আমার নামের মধ্যে অর্পণ করে দিয়েছি, তুমি কেবলমাত্র সেটা রট। একদিন তুমি নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে এই নামের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছে। কিন্তু আমরা সেই নামকে রটনা করছি না, আমরা বহিরাঙ্গ দেখাবার চেষ্টা করছি। তাই আচার্যরা লিখছেন যে বড় সাধ ছিল মনে বৈষ্ণব হব কবে, বড় আশা ছিল মনে বৈষ্ণব হবে কবে, আবার যদি হলাম বৈষ্ণব ত্রিনাদবী বাদে। আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি ড্রেস পরেছি, কিন্তু আমি সেই ত্রিনাদবী শ্লোকটা ভুলে গেছি। মহাপ্রভু বলছেন বৈষ্ণব কাকে বলা হয় না, বৈষ্ণবের সংজ্ঞা কি না অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। ত্রিনাদবী শুনেছি ন তরুরবি সহিষ্ণা অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। তো হরি কীর্তন সেই করতে পারেন যিনি অপরকে মান সম্মান দিতে পারেন, যিনি নিজের মনের আশা না করে অপরকে মান দেন, যিনি নিজের চিন্তা না করে ভক্তের চিন্তা করেন কিভাবে সেবা